কি রে ওইদিকে তাকাস কেন? ক্যামেরা দে এইদিকে। চুপ করছো, আমি তো আসল কথা বলিনি। বাবা কি কথা, বাবা কি কথা, বলেন বলেন। ওই তিনটাই তো বিপদ। ওই গাছের তলে একটা পাগল বাস করে। আব্বা ও আব্বা পায়ে ধরে গেলাম। আচ্ছা মা, রাস্তাঘাটে ভালোভাবে দেখে শুনে যাস। আচ্ছা ঠিক আছে আব্বা, গেলাম আমি। কি রে ওইদিকে তাকাস কেন? ক্যামেরা দে এইদিকে। দোস্ত মেয়েটা কে রে? ও অস্থির মা। কে জানে কে গেল, আমি তো খেয়ালই করিনি। ওই দেখ যাইছি। হ্যাঁ তাই তো রে, চো গাড়ি নুর পেছতে যাই, তাড়াতাড়ি চো। এ কি অবস্থা, গাড়ি নিয়ে সামনে দাঁড়ানো। ও গো সুন্দরী, এত রাগ করছো কেন? তোদের ঘরে মা বোন নাই, তার জন্য রাস্তাঘাটে মেয়েদের ডিস্টার্ব করিস। দোস্ত যে করি হোক এই মেয়েকে পটাইতে হবে, এই মেয়েকে আমার চাই। ইরান চিন্তা করিস নি, আমার মাথায় একটা মেয়ে পটাইনো আইডিয়া আছে। বন্ধু কি আইডিয়া তুই বল। খালি শোন, চাঁদপুরে ঈদগাহ ময়দানে একটা বট গাছ আছে। এই বট গাছের নিচে একটা দরবেশ বাবা বসে, তার কাছে যাবি, সে সব সমাধান করে দেবে। বন্ধু আমি কাল কি যাব, ওই মেয়েকে পটাইতেই হবে। চো এখন বাড়ি চো। আল্লাহু 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 আল্লাহু। আমি খুব বিপদে বাড়িতে, আমাকে বাঁচান বাঁচান বাঁচান। কে রে বাচ্চা তুই? এই তো বলে আমার ধ্যান ভঙ্গ করলি। ধরে বাবা, আমার নাম জিদান, আমি খুব বিপদে বাড়িতে, আমাকে বাঁচান। রে তোর আবার কি বিপদ হয়েছে? এই দুপুর বেলা আমার কাছে সুচ চালি। ধরে বাবা, আমি এক মেয়ের প্রেমে পড়েছি, সেই মেয়ে আমাকে পাত্তাই দিছে না। যখনই হোক ওই মেয়েকে আমার বাসায় নিতে হবে। দেখি তোর হাত দেখি, তোর হাতের রেখাই তো খুব বিপদ। তুই মেয়েকে জীবনেও তোর বসে আনতে পারবি নি। ধর্মজ বাবা, এরাই বিপদ কোনোভাবে কাটানো যায় না। ধর্মজ বাবা, যে কোনো ভাবে একটা উপায় বের করতেন। দাঁড়া দেখছি। একটা উপায় আছে, এই উপায় যে তুই মেনে চলতে পারিস তবেই তোর ওই মেয়ে বসে আইবি। কি উপায় বাবা বলেন বলেন। তোদের গ্রামে শেষ মতো একটা জঙ্গল আছে, এই জঙ্গলে একটা বট গাছ আছে। ওই বট গাছে যে ছাল নিয়েছি, ওই মেয়ের বালিশে তলে আইতে পারিস তবেই ওই মেয়ে তোর বসে আইবি। বচ্চ বাবা, ও তো আমাদের কাছে কোনো ব্যাপারই না। চুপ বচ্চ, হয়তো না আসল কথা বলিনি। বাবা কি কথা, বাবা কি কথা, বলেন বলেন। ওই তিনটাই তো বিপদ। ওই গাছের তলে একটা পাগল বাস করে। ওই পাগল কাউকে গাছের ডগা পাতায় কিছুই হাত দিতে দেয় না। ওই পাগলকে ভুলি ভালি গাছের ছাল নিতে পারিস তবেই কাজ হবে। আচ্ছা বাবা, তাই হবে, তাই আমরা যাই।
পাগল তুলে আনতে হবে, আমি মেয়েকে পটাইতেই হবে। বন্ধু তুই চিন্তা করিস নি, যে কোনো একটা ব্যবস্থা হবে। ওই রে পাগল কই, বুঝতে বুঝতে তো পাসিনি। তাই তো সিধা সে গাছটাই কো আর পাগলই পাকো। তো আরে জঙ্গলের গভীরে যাই, খুঁজে গিয়ে পাই কি দেখি। সেই পাগলটা, হ্যাঁ সিদান সাধু বাবু এই পাগলটার কথাই তো বলি গো। হ্যাঁ সো 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 সো। তোদের আশায় তো আছি। জিজান তুই যা, আমার খুব ভয় লাগছে। বন্ধু হয়ে বন্ধুর জন্য এরকম কাজ করতে পারবি না। জানতাম তোরা আসবি আসবি, তোরা এই গাছের ছাল নিতে হয়েছি। না না দেব না, দেব না তোকে এই ছাল, দেব না, দেব না তোদের। যা তোরা এখান থেকে চলে যা, তোরা এই গাছের ছাল দিতে পারবি না। দেব না দেব না দেব না দেব না। ওরে বাবা রে, এই পাগল এই গাছের ছাল দেয় আনতো, তাহলে তোকে মেরে ফেলবো। মারবি মারবি, মার 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 মার, আমাকে মার, দেখি মার মার। তাও দেবো না তোকে গাছের ছাল, মারবি মার মার মার। এরন এর কাজ হবে না, আমার মাথায় একটা আইডিয়া আছে, তাই শোন। আচ্ছা ঠিক আছে জিদান, তোর বুদ্ধি মতো কাজ করছে। আমার ফুটালে, আমার ফুটালে, এই নয়ন আশেপাশে কাম নেই, সব নাকি এই সবাই ধরো, চল 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 চল। এই তোরা কি চুরি করতে আইছিস বল, তাড়াতাড়ি বল, খুলে বল তাড়াতাড়ি, তোরা কি চুরি করতে আইছিস? আমার শোন না, আমাদের ছেড়ে দাও। আব্বা ও আব্বা, এরা এই রাস্তাঘাটে আমাকে ডিস্টার্ব করতো। তার মানে তোরা শোন না, কি মতলবে আইছিস আমার বাড়ি, খুলে বল আগে। চাচা আমরা কখন দেখি তো বলছি, আমরা শোন না, তাও না আমাদের মেয়েই গেছে। আপনার মেয়ে সাবিয়াকে আমি খুব পছন্দ করি, কিন্তু আপনার মেয়ে আমাকে পাত্তাই দেয় না। সেই জন্য এই গাছ কবিরের কাছ থেকে নিয়েছি বস করার জন্য। হ্যালো বন্ধুরা,
আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর বন্ধুরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমাদের ভিডিওটি এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।